আমরা সূচক ও লগারিদমের যতগুলো অঙ্ক আছে সূত্রগুলো তো আমরা দেখছিলাম মোটামুটি। ঠিক আছে, আমি হচ্ছে এখন এক একটা বিসিএস ধরে ধরে সবগুলো বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো সলভ করে দিব। এই দেখেন, এই যে একটু পর পর এক একজন জয়েন করবে। 8:30 টাইম দিছি, আস্তে 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 40-50 বাজায় দিবে। এগুলো ঠিক না। দেখেন, আমরা একটা অঙ্ক লিখি। যদি লগ a বাই বি প্লাস লগ বি বাই এ সমান সমান লগ এ প্লাস বি হয়, যদি তাহলে এ প্লাস বি এর মান কত? এই তাহলে এ প্লাস বি সমান সমান কি? যদি লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ সমান সমান লগ এ প্লাস বি হয়, তাহলে এ প্লাস বি এর মান কত? দেখেন, এই অঙ্কটা পারবেন করতে? জি ভাইয়া পারবো। করেন তো দেখি একটু। করেন, দ্রুত করবেন, আমরা দ্রুত সলভ করব। দ্রুত সমাধানগুলো আজকে মনে করেন, আজকে মিনিমাম 50টা অঙ্ক তো করবো আমরা। আজকে মিনিমাম 50টা অঙ্ক করবো। সো সবাই একটু দ্রুত করার চেষ্টা করবেন। দেখেন, ভাইয়া আপনি 1 যখন হয়। a প্লাস বি ইকুয়াল টু 1, বাকিরা একটু বলেন। সামিহা, আপনাকে যে সমাধানগুলো দিচ্ছে ওইগুলো বুঝছেন? না বুঝলে আমাকে বলেন, আমি বুঝাই দিব, সমস্যা নাই। জি ভাইয়া বুঝছি, আমারও 1 আসছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটু দেখিয়ে দিই অনটা কিভাবে আসলো। দেখেন, আমি এটাকে ধরে নিই, এখানে আছে হচ্ছে লগ এ বাই বি। হ্যাঁ, তা আমি যেহেতু আমার দুইটা দুইটা লগ আছে এবং মাঝখানে প্লাস চিহ্ন আছে, আমি দুইটাকে একটা লগ করে লিখতে পারি এ বাই বি ইন্টু বি বাই এ সমান সমান লগ এ প্লাস বি। এটা লিখতে পারি কিনা বলেন, এটা লিখতে পারি কিনা? জি ভাইয়া লিখতে পারি। হ্যাঁ, যদি আমরা এটা লিখতে পারি তাহলে এই এতে এতে কাটা, এটা এটা কাটা, আমার কি থাকতেছে? লগ 1 সমান সমান লগ এ প্লাস বি, অতএব এ প্লাস বি সমান সমান 1। দেখেন, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসছে, বিসিএস পরীক্ষায় আসছে। এই অঙ্কটা বিসিএস পরীক্ষায় আসছে। আপনারা যারা ফোন থেকে হচ্ছে ক্লাস দেখতেছেন, তারা হচ্ছে আপনার স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে দেন, বুঝছেন? আপনার স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে দেন, ওই পাশে 3 ডটে ক্লিক করে। করে নিছি তাহলে ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনি সুন্দর মতন পুরোটা দেখতে পাবেন, ভালো মতন। আচ্ছা, তাহলে এই অঙ্ক তো কারো সমস্যা নাই না? না ভাইয়া। আচ্ছা, সহজ অঙ্ক ছিল, সমস্যা থাকার কথা না।
পরের একটা অঙ্ক লিখেন। অঙ্কটা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x প্লাস 2। আমি লিখে দিচ্ছি। টু টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x প্লাস 2। তাহলে x ইকুয়াল টু কত? বলেন x ইকুয়াল টু কত? 3। আরে বাবা, কে এটা? ভাইয়া 3। 3 কিভাবে বলেন? ভাইয়া ওই যে 2 4x 2 এর 4 এর স্কয়ার করলে 2 টু দি পাওয়ার স্কয়ার দিয়ে x প্লাস 2 ওইভাবে করছি। আচ্ছা, যাক। এই যে প্রিলিতে কিন্তু আপনি একটা অঙ্কের জন্য, কিছু অঙ্কের জন্য আপনি কিছু অঙ্ক 10 সেকেন্ডে করে ফেলবেন, কিছু অঙ্ক করতে আপনার 1 মিনিট লাগবে। ঠিক আছে? 1 মিনিটের বেশি কোনো অঙ্কতে সময় ব্যয় করা যাবে না। আচ্ছা, আমরা কি ধারার অঙ্কগুলো এখন একবারে করে যাব? ভাইয়া এটা একটু একবার দেখায় দেন। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, অবশ্যই দেখাই দিই। এটা আগে কমপ্লিট করে দেন ধারাতে ঢুকেন, না হইলে আবার হ্যাঁ ভুলাই যাবে। হ্যাঁ, এই যে এই জন্য আর কি, আগে এটা শেষ করি, পরে আমি ধারাতে যাব। দেখেন, আমি 2 স্কয়ার করলে কি আসে? x প্লাস 2। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x প্লাস, পাওয়ার পরে কি হয়? গুণ হয়। তাহলে আমার দুটার বেজ একই আছে না? এটারও বেজ একই, এটারও বেজ একই। তাহলে আমি লিখতে পারি x প্লাস 7 ইকুয়াল টু 2x প্লাস 4। হ্যাঁ, আমি এবার কি করতে পারি? এই 7টাকে এদিকে রেখে x-টাকে এদিকে নিয়ে আসতে পারি। 2x মাইনাস x ইকুয়াল টু 7 মাইনাস 4 সমান সমান, তাহলে হচ্ছে কি আসবে? অতএব x ইকুয়াল টু 3। বুঝছেন প্রজ্ঞা? জি ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্ট তো, অঙ্ক এতবার দেখানো লাগে না, একবার দেখাইলে হয়ে যায়। Just আমরা তো এখানে মনে করেন যে অঙ্ক সবাই পারি, কিন্তু প্র্যাকটিসটা নাই আর কি। প্র্যাকটিসটা থাকলে জি আপনিও ভাইয়া জেরিনের, প্র্যাকটিস নাই। হ্যাঁ, আপনিও জেরিনের মতন 3 সেকেন্ডে আনসার করতে পারতেন। আসেন আমরা আরেকটা অঙ্ক করি। সেটা হচ্ছে 2 log 10 to the power 5 plus log 10 36 minus log 10 9 হলে ইকুয়াল টু কত? বলেন, খুব সহজ একটা অঙ্ক না? একদম চোখের নিমিষেই দেখা যাচ্ছে আমার অঙ্ক কি আসবে। অঙ্ক আসবে হচ্ছে 25। করেন করেন করেন, 100 আনসার। 100 আনসার না কত? ভাগ হচ্ছে 9। করেন করেন। ভাইয়া আমার তো 2 এসেছে। 2 এসেছে আপনার? কি বলেন? আমার ভুল কিনা জানি না। এ, ভাইয়া আমারও 2 আসছে। ভাইয়া হ্যাঁ 2 2। হবে। হ্যাঁ 2 হবে। আমি তো 100 হিসাব করছি, পরে 10 স্কোয়ার করলে আমার 2 সামনে চলে আসতেছে না। 10 log 10 সমান 2। আমি তো 100 হিসাব করে চুপ করে বসে আছি, আপনারা কি বলেন? দেখেন, সমান সমান হচ্ছে log 10 টু দি পাওয়ার 5 স্কয়ার প্লাস log 10 টু দি পাওয়ার 36 মাইনাস log 10 টু দি পাওয়ার 9 সমান সমান হচ্ছে, আমি log কমন নিলাম। log কমন নিয়ে থাকবে হচ্ছে কত? log 10 কমন নিলাম, মূলত log 10 কমন নিলে আমার থাকবে হচ্ছে 25 গুণ 36 ভাগ 9। একবারে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে log 10 ইকুয়াল টু 4 নং 36 4 25 100 10 স্কয়ার সমান সমান 2 log 10 টু দি পাওয়ার 10 সমান সমান 2 ইন্টু 1। কেন? log a টু দি পাওয়ার a সমান, আরে
এটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এ সমান সমান হচ্ছে 1, এই জন্য এই যে 10 টু দি পাওয়ার 10 সমান 1 লিখছি ইকুয়াল টু 2। এইটা আমার উত্তর। কারোর বুঝতে সমস্যা হয়েছে? বলেন, কারোর বুঝতে সমস্যা হচ্ছে এই অঙ্কতে, এটাতে? ওয়ালাইকুম আসসালাম ফারিহা ইয়াসমিন, আপনি এতক্ষণ পরে জয়েন করছেন, অলরেডি 3টা অঙ্ক করানো শেষ। দেখেন বিসিএস এ এমন কোনো বছর নাই সূচক লগ থেকে প্রশ্ন আসে নাই, এমন কোনো বছর নাই, সমস্যা নাই, রেকর্ডিংটা দেখে নিন। বিসিএস এ এমন কোনো বছর নাই যেখানে প্রশ্ন আসে নাই সূচক লগ থেকে। তো সূচক লগ থেকে যে প্রশ্ন আসবে না এটা আপনি বলতে পারেন না, সূচক লগ থেকে অবশ্যই 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 প্রশ্ন আসবে, এবং এটা একটা প্রশ্ন আসবেই। হ্যাঁ, কেন জানি বিসিএস এর কে ওদের মনে হয় সূচক লগ ওদের সব থেকে প্রিয় টপিক। আবার যদি ভাগ্য ভালো থাকে আপনার প্রশ্ন 2টা পাবেন, যদি ভাগ্য ভালো থাকে প্রশ্ন এখন 2টা পাওয়ার সম্ভাবনা কম, কারণ 10 মার্কস তো, প্রশ্ন একটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো আপনি কিন্তু সূচক লক করলেই 1 মার্কস পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি ধারা করলে 1 মার্কস পাচ্ছেন, এই 2 মার্কস আপনার ফিক্সড। তারপরে শতকরা থেকে করলে একটা 1 মার্কস পাবেন, শতকরা থেকে 3 মার্কস। তো একদম বেছে বেছে আমরা যে টপিকগুলো আমাদের বিসিএস এ 100% বা না 80% পর্যন্ত আসে, 60 to 80% পর্যন্ত আমরা করব, আপ টু 60%। একটা খুবই 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 সহজ অঙ্ক করেন তো। লগ 10 টু দি পাওয়ার এক্স সমান সমান -1, লগ 10 টু দি পাওয়ার -1 হলে এক্স ইকুয়াল টু কত? একদম সহজ অঙ্ক, লগ 10 টু দি, আমি এই অঙ্ক সূত্র আগের দিন দেখাইছি। করেন করেন। কত আনসার? 1/10। 1/10, তাহলে 1/10 কে ইয়া আকারে প্রকাশ করেন। 0.1। 0.1 সবার হয়েছে 0.1? জি ভাইয়া। আমি একটু দেখিয়ে দিই। দেখেন আমি বলছিলাম আমার সূত্র অনুযায়ী কি, যে এইখানে থাকবে তাকে যদি আমি এইখানে নিয়ে যাই তাহলে আমার কি হয়ে যাবে, এটা লগটা উঠে যাবে, তাহলে x সমান সমান 10 টু দি পাওয়ার -1 সমান সমান 1/10 সমান সমান 0.1। ঠিক আছে, খুবই সহজ, এই অঙ্ক বিসিএস আসছে, চিন্তা করেন। এই যারা পরে রেকর্ড দেখবে ওরা বুঝবে না। ভাইয়া এই অঙ্কটা কত নম্বর বিসিএস এর? এই অঙ্কটা সম্ভবত 44 আসছে ভাইয়া সম্ভবত। সাইডে একটু উল্লেখ করে দিলে ভালো হইতো। কি কোনটা কোন বিসিএস আসছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আগে লাস্টের 2টা আমি একটু দেখি, লাস্টের 2টা সম্ভবত, হ্যাঁ লাস্টের 2টা ছিল 44 থেকে আসছে। আমি আপনাদেরকে একটা বই কিনতে বলছিলাম বিসিএস এর বিগত বছরের প্রশ্ন, প্রিসেপ্টরের, কিনছিলেন? কেউ কে কিনছেন? ভাইয়া আমি কিনছি। আমি কিনছি। হ্যাঁ, কিনে কি লাভ, পড়তেছেন? না না, দেখছি কিছু কিছু দেখছি তো। দেখেন ভাইয়া ভাইয়া পড়তেছি ভাইয়া। প্রতিদিন আপনি যদি 2টা করে বিসিএস, আপনাকে তো সব সলভ করা লাগবে না, আপনি করবেন হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক আর সাধারণ জ্ঞান, এনাফ। আপনাকে তো ওই যে ভূগোল, নৈতিকতা এগুলো করা লাগতেছে না। একটা মজার অঙ্ক করেন,
সামিহা, আপনি যে অঙ্কটা দাঁড়ান, আপনার অঙ্কটা আমি যেটা করছি, এই অঙ্কটা একটু সবাই করুক। এখন সামিহা যেহেতু আমাকে অঙ্কটা দিছিল, আমি এই অঙ্কটা একটু দিই সবাইকে। এই অঙ্কটা করেন। 3 to the power 2x - 2 - 5 ইন্টু, দেখবেন না কিন্তু কেউ, x - 2 - 66 ইকুয়াল টু 0। x ইকুয়াল টু কত করেন তো? কি পারতেছেন? বলেন কি করে করতে হবে অঙ্ক। আগে আমাকে ফর্মুলা বলেন, কি করতে হবে অঙ্ক এটাকে। কথা বলেন, কথা বলেন। চুপ করে থাকিলে চলিবে না। করতেছি ভাইয়া, অঙ্কটা করতেছি। আচ্ছা করেন, অঙ্ক করেন। ভাইয়া 3 আসছে। হ্যাঁ, তিনি আসবে, বুঝছেন? জি এই ভাইয়া, সবাই ওই যে বুঝছেন অঙ্কটা দেখেন। এই অঙ্কটা মাঝে মাঝে হঠাৎ করে যদি আপনার ভাগ্য খারাপ থাকে, এই টাইপের অঙ্ক দিয়ে দিতে পারে। তো আমি একটু এই ফর্মুলাটা একটু দেখাই দিই, কারণ এটা প্রয়োজন। দেখেন আমি কি করতে পারি, 3x 1/3 লিখতে পারি, লিখতে পারি না? আচ্ছা না, আমি ভেঙে দিই একটু। -2 -5 3 to the power x 3 - 2 ইকুয়াল টু 66। ওরা ওই পাশে রেখে দিলাম, আপাতত থাকতে লাগবে কিছুক্ষণ ওই সাইডে। 3 to the power 2x 1/3 - 5 3 to the power x 1/3 সমান সমান 66। ঠিক আছে, তাহলে আমি যদি 1/3টাকে স্কোয়ারটাকে কমন নিই, মানে আসে 1/9 আসে না? 3 to the power x minus 5 into 3 to the power x সমান সমান 66। বুঝছেন এটুক? এরপরে আমি এবার লিখলে রাখতে পারি 3 to the power 2x minus 5 into 3 to the power x সমান সমান 66 into 9। বুঝছেন? লিখছেন? লিখছেন সবাই? জি ভাইয়া, জি যারা ভাইয়া। হ্যাঁ, যারা সমাধান করতে পারে না, যারা করে ফেলছেন তাদের তো আর প্রয়োজন নাই, দেখে রাখেন।
তাহলে আমার পরের লাইনটা কি আসবে? এটা আসবে হচ্ছে দেখেন, এই 3 2x আছে, আমি এটাকে লিখতে পারি এইভাবে যে 3x হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু 3x সমান সমান 594, তাই না? 594 না? হ্যাঁ জি ভাইয়া 594। হ্যাঁ 594। এখন এখানে লিখি পি স্কয়ার মাইনাস 5p মাইনাস 594 সমান সমান 0। এখানে এই 3 টু দি পাওয়ার x সমান সমান আমি p ধরছি। 3 টু দি পাওয়ার x সমান সমান কি ধরছি? p। এখন এটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক করলে কি আসবে? পি স্কয়ার মাইনাস 27p প্লাস 22p। এখন বন্ধ করতে পারেন, ভাই আপনার তো মুখস্থ, আপনি তো এগুলো করে ফেলছেন। না, এই অঙ্কটা আমার মুখস্থ ছিল না, আমি আগে এই অঙ্ক কখনোই করি নাই। যখন সামিয়াটা দিছে আমি করতে গিয়ে দেখেছি কিরে, তখন আমি কি করছেন, এটাকে আমি লসাগু করছি, এটাকে ভাঙাইছি। প্রথমে 2 দিয়ে ভাঙাইছি, ভাঙাইলে আসছিল কত? রাফে যখন 2 দিয়ে ভাঙাইলে সম্ভবত আসলো 297। 2 দিয়ে ভাঙাইলে আসলো 297, তারপরে 3 দিয়ে ভাঙাইলে আসলো 99, তারপরে আসছে 33, তারপরে আসছে 11। এখন আমার আসছিল হচ্ছে 2 3 3 3 11। এইটাকে আমি আবার কি করছি দেখেন, এলো 3 3 9, 3 9 27, এই 27 আর এই 2 গুণ করছি 22। তাহলে 27 গুণ 22 করলে আমার এখানে ছিল কি মাইনাস পি, তাহলে যোগ বিয়োগ করলে আমার মাইনাস পি আসতো, মাইনাস 5p। সো মিডল টার্ম ব্রেকের তো আপনারা সবাই পারেন, পি মাইনাস 27 প্লাস 22 কমন নিলে পি মাইনাস 27 ইকুয়াল টু 0, বা পি মাইনাস 27 আর হচ্ছে পি প্লাস 22 সমান সমান 0। বলেন তো এরপরে কি করতে হবে জেরিন? ভাইয়া এটা পারবো না। পারবেন না? দেখেন পি মাইনাস 27 সমান সমান 0, আবার পি প্লাস 22 সমান সমান 0, তাই না? যদি আমরা এটা আলাদা করে লিখি, তো আমি আগে এই সাইডটাতে আসি। আমি পি সমান সমান কত ধরছিলাম? পি সমান ধরছিলাম কত? 3 টু দি পাওয়ার এক্স। তাহলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 22 সমান সমান 0, বা 3 টু দি পাওয়ার এক্স সমান সমান মাইনাস 22। এটাকে আপনি কিন্তু ভাঙতে পারেন না এইভাবে, ও যেহেতু তার আপনি মানে মান মান বসিয়ে দিতে হবে। হ্যাঁ, যেহেতু আপনি এখানে ভাঙাইতে পারেন না, এটাকে রেখে দেন। এখানে পি সমান সমান কত বসবে আমার? 3x, 3 টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে 27। তাহলে 3x সমান সমান 3 টু দি পাওয়ার কিউব, তাহলে x সমান সমান 3। লিপা আনমিউট করেন প্লিজ। হ্যাঁ, বুঝছেন জেরিন, বুঝছেন? জি ভাইয়া এবার বুঝছি। ভাই এটা সামিয়া, কোথায় পড়ছে, কোন এক্সামে পড়ছে এটা? আমি জানি না, সামিয়া জানে ভালো। সামিয়া ভাইয়া মনে নাই। মনে নাই, ও করতে করতে পারে নাই, আমাকে পাঠাইছে, পরে এটা আমি করে যাই। আমি গ্রুপে ছবি দিছি, আপনারা তো গ্রুপে জি দেখেন ভাইয়া না। আমি যেগুলা কনফিউশন লাগে ওগুলা স্ক্রিনশট রেখে দেই আপনার জন্য, পরে একবারে জমায় আপনাকে দিছি। হ্যাঁ, সমস্যা নাই। আপনারা যে কোনো সময় যে প্রবলেমে পড়বেন গ্রুপে একটা মেসেজ দিবেন। এখানে আমি এত আহামরি মানে যে কেউ না যে আমাকে মেসেজ দিতে অনুমতি নিতে হবে, এটা করতে হবে সেটা। আপনাদের কোনো সমস্যা হলে সরাসরি আমাকে আমাকে টেক্সট করতে পারেন অথবা গ্রুপে জানাইতে পারেন। জানাইলেই সমাধান, আমি ইনশাল্লাহ আমার কাছে সমাধান থাকলে আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। যদি আমার কাছে সমাধান না থাকে তাহলে তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা জেরিন, সামিয়া আর একটা অঙ্ক দিছিল, এই অঙ্কটা একটু করেন। 3 to the power mx minus 1 equal to 3a mx। ভাইয়া একটা কথা বলি। অবশ্যই,
একটা না, অনেকগুলো বলেন। 3x ইকুয়াল টু মাইনাস 22 যে বের করলাম, তো ওইটা কি করতে হবে না, খালি ওই 27টা করলে হয়ে যাবে? আপনি পারবেন ওটাকে করতে, বলেন তো। না, ওইটা যদি আমি আলাদা করি তাহলে হয়ে যাবে। ওইটা করে মান বের হলে একেবারে। আপনার এমসিকিউতে আনসার থাকবে একটা, আপনার এমসিকিউতে আনসার থাকবে একটা, তা আপনার যদি আনসার ওইটা চলে আসে, দরকার নেই তো একটা করার। আর ওইটা 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত আসছিল, -22। -22কে আপনি ভাঙায় কই যাবেন, কোথায় যাবেন আপনি এটাকে বলেন তো। ওটা ওইটা হইতেই থাকবে। হ্যাঁ, ও করতেই থাকেন আপনি, সময় নষ্ট। আপনার দেখবেন আপনার কনভিনিয়েন্স আনসারটা কই থেকে আসতেছে, যেখানে আপনার সম্ভাব্য আনসার, মানে আপনার যে আনসার কাছাকাছি মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এমন হইতে পারে 0.5টা নাই, হ্যাঁ, তো কাছাকাছি যে আনসারটা আছে ওটা দিয়ে আসবেন। আপনার আনসার আসছে 2.5, মানে 2 আসছে, কিন্তু আপনার ওখানে দেখতেছেন 2.5 একটা আনসার আছে। তো এরকম থাকলে ফাঁকা রেখে আসবেন একদম এক্সাক্ট। আপনার যদি মনে হয় অঙ্ক আমার পারফেক্ট হয়েছে, তাহলে দরকার নাই ওগুলো ধরার। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে এই অঙ্কটা আপনার দরকার, পারতেছেন না, সমস্যা নাই। একটা অঙ্ক না পারলে কিছুই হবে না, 10 মার্ক থেকে আপনার 9 পাইলেই হবে। একটা অঙ্ক কঠিন আসবেই, একটা অঙ্ক অবশ্যই কঠিন আসবে। আচ্ছা করেন, এই অঙ্কটা করেন। এ 1 মিনিটে বেশি সময় পাবেন না তো আপনারা, অঙ্কের জন্য এত সময় দেওয়া যাবে না তো। ভাইয়া 2/m আসে। কি অবস্থা, সবার হয়েছে? জি ভাইয়া, 2 বাই জি এম। ভাইয়া হয়েছে 2/m। আচ্ছা, করে দেওয়া লাগবে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে করে না দিই। আর এই অঙ্ক আমি গ্রুপে গ্রুপে আছে করে দেওয়া, যদি মনে হয় আপনার দেখতে হবে গ্রুপ থেকে দেখে নিন, কারণ আমি যে আজকে এটা করে দিছি। আর কঠিন অঙ্ক এখানে ছিল না, সবগুলোই সহজ ছিল। বাকি যেগুলো ছিল, টোটাল 4টা অঙ্ক ছিল তো, বাকি 2টা সহজ ছিল, 2টা অঙ্ক একটু কঠিন ছিল, বোঝা কষ্টকর ছিল। ভাইয়া আমার একটু অঙ্ক একটু অসুবিধা আছে। কি এই অঙ্কটাতে? না না, একটা অঙ্ক অসুবিধা আছে, একটু পড়াই দিলে ভালো হতো। আপনি আমাকে গ্রুপে দেন অথবা এখানে দেন, বলেন আমি লিখি। আচ্ছা, log to root over 8x লগ 2 টু দি পাওয়ার, root of, না না, root over লগ রুট ওভার 8, 8। আর x হলো আলাদা ভাইয়া, x রুট নেই। আচ্ছা আপনি লিখে দিন, বুঝছেন? আচ্ছা আমি লিখে দিব না ভাইয়া। হ্যাঁ। আচ্ছা এবার আমরা সম্ভবত 43 বিসিএস এর একটা অঙ্ক করব। হ্যাঁ, এই অঙ্কটা খুবই খুবই সহজ ছিল, কিন্তু বিসিএস পরীক্ষায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই অঙ্কটা ভুল করে আসছে বা পারে নাই। হ্যাঁ, দেখেন, এটা আপনাদের জন্য ট্রিকি প্রশ্ন, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবার
2 to the power log 2 2 to the power log 2 3 প্লাস হচ্ছে কত log 2 to the power 5 তাহলে ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে এর মান কত দেখেন 2 to the power log 2 প্লাস প্লাস না হ্যাঁ log 2 to the power 3 প্লাস log 2 to the power 5 করেন তো করেন অঙ্কটা কিন্তু ট্রিকি প্রশ্ন এখানে একটা এই অঙ্কটার জন্য একটা সূত্র আছে এবং এই অঙ্কটা আসছে হায়ার ম্যাথ থেকে জেনারেল ম্যাথে এই অঙ্ক নাই এই অঙ্কটা আসছে আমাদের হায়ার ম্যাথ থেকে জেনারেল ম্যাথে এই অঙ্ক নাই আজকে ক্লাস করতেছে না কে কে এগুলো রেকর্ড আজকে থেকে আমি রেকর্ডিং সব মেইলে পাঠাবো যে যে ক্লাস করো নাই আচ্ছা দেখে রাখছি কে যে ক্লাস করছে 15 হ্যাঁ ওই যে লগ এ হচ্ছে n প্লাস লগ n ওই সূত্রটা ইউজ করছি। আচ্ছা শিওর জানি না হয়েছে কিনা, শিওর জানি না। কোন সূত্র ইউজ করছেন আপনি এইটা এই যে লগ লগ ওই যে mn সমান সমান x আচ্ছা এটা এটা তো করতে হবে ওটা তো বেসিক তো আপনি 15 কিভাবে করছেন দেখেন আমি দেখাই ভাইয়া ওই যে 3 আর 5 আছে কমন নিয়ে গুণ করে ফেলছি উপরে নিয়ে। তা এই হলো 15 আপনার এই 2 এর উপরে লগ আছে না একটা 2 টু দি পাওয়ার আপনার প্রশ্ন যেটা 2 টু দি পাওয়ার এই 2 এর উপরে 2 টু দি পাওয়ার log 2 টু দি পাওয়ার 3 প্লাস log 2 টু দি পাওয়ার 5 আপনার প্রশ্ন তো এরকম ভাই 7/2 নাকি? আরে বাবা না 7/2 না জেরিন আপনি বলেন আপনার আনসার ঠিক আছে ভাইয়া আমি করছি কি আমি বলি প্রথমে হচ্ছে 2 লগ 2 কমন নিয়ে তারপর 3 গুণিত 5 দিছি তারপর 2 লগ 15 তে আমি হচ্ছে এই যে লগ a বাই b সমান সমান ওই যে bটা আমি ওই সাইডে নিয়ে গেছি। ওই সাইডে তো আপনার কিছু নাই এখানে ইকুয়াল টু সমান এরকম না এর মান কত আপনার তো এই সাইডে কিছু নাই এর মান কত আপনার তো এই সাইডে কিছু নাই আপনি ওই যে সূত্র কথা বলতেছেন এইটা এই যে log a টু দি পাওয়ার n সমান সমান x হলে x সমান সমান a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার x এটা বলতেছে n সমান সমান এটা বলতেছেন এই সূত্র কথা বলতেছেন আপনি ভাইয়া আমি বলতেছি যে যে লগ a টু দি পাওয়ার a সমান সমান 1 ওই সূত্রটার কথা আমি বলতেছি। a টু দি পাওয়ার a এখানে কোথায় পাইলেন এখানে log a টু দি পাওয়ার a কইবে এখানে আপনার সূত্রটা কি log a to the power n plus log a to the power n সমান সমান log a into mn হবে? না দেখেন আমার কি আছে 2 টু দি পাওয়ার log 2 টু দি পাওয়ার 3 into 5 তাহলে পরের লাইনে কি আসবে 2 টু দি পাওয়ার log 2 15 এটা আসছে না আমার আনসার 15 কিন্তু সূত্র এটা না এখানে সূত্র হচ্ছে এটা a টু দি পাওয়ার ভাইয়া a টু দি পাওয়ার লগ প্লাস ওইটা না ভাইয়া a টু দি পাওয়ার log a টু দি পাওয়ার b সমান সমান b ভাইয়া আমি যে এটা দিয়ে করছি যে যে লগ a টু দি পাওয়ার m ইনটু n একটা সূত্র দিছিলেন না ওইটা দিয়ে করছিলাম এটা তো প্রথম পার্টে এই যে প্রথম পার্টে আমি এটা করলাম কিন্তু আমার দেখেন অঙ্ক আগে বুঝেন আগে অঙ্কটা বুঝেন আমার অঙ্ক আছে 2 এই যে 2 এর পাওয়ার 2 আছে 2 পাওয়ারের উপরে মানে 2 এর উপরে এগুলো আছে এগুলো 2 এর সামনে না কিন্তু এটা 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার আপনারা ভুল করতেছেন এটা কিন্তু 2 এর উপরে না দেখেন আমি কিন্তু এইটা হলে 2 log 2
আমি লিখছি, এটা লিখি নাই কিন্তু, আমি তো লিখছি, দেখেন 2 টু দি পাওয়ার, ভুল করছেন আপনারা লিখতে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার লগ 2 3 প্লাস লগ 2 টু দি পাওয়ার 5। তাহলে ভাই এটা সূত্রটা কি একটু দেখাই দেন। সূত্র আমি লিখছি যে a টু দি পাওয়ার লগ a b সমান সমান b, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, তাহলে আমার এটাকে a টু দি পাওয়ার মানে a টু দি পাওয়ার লগ a টু দি পাওয়ার b সমান সমান 15। এটা আমার লগের উপরে, আপনারা বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ হুম, ভাইয়া ভুল করে উত্তর হয়ে গেছে ঠিক। এই সেম কাহিনী আমারও হয়েছিল পরীক্ষায়, ভুল করে আমি রাইট আনসার দিয়ে আসছিলাম। ওই যে সার্ফ এক্সেলের মতন দাগ থেকে দারুণ কিছু। বুঝছেন, সার্ফ এক্সেলের মতন ভুল করে আপনার আনসার হয়েছে, কিন্তু সূত্র হচ্ছে এটা লগ a টু দি পাওয়ার লগ a b সমান সমান b। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 43 বিসিএস এর প্রশ্ন। দেখেন আজকে কিন্তু এই যে আমরা 9টা বাজে শুরু করার কথা ছিল, কিন্তু দেরি করে 9:30 বাজে শুরু করছি জন্মাষ্টমীর কারণে। তো আজকে কিন্তু অনেকক্ষণ ক্লাস করতে হবে, কারণ আমি আজকে সূচক লগারিদম শেষ করে দিব। ভাইয়া আজকে কি তাইলে 11টা পর্যন্ত হবে না? আজকে 11:30 পর্যন্ত হবে। 11টা পর্যন্ত কি? হ্যাঁ কি বলেন হ্যাঁ, ভাইয়া, সকালে তো অফিস আছে। অফিস কয়টায়? 8টায়। আচ্ছা চেষ্টা করব দ্রুত শেষ করার, আপনারা দ্রুত করেন তাহলে আমি দ্রুত করে ফেলবো। দেখেন 4 টু দি পাওয়ার x প্লাস 4 অন মাইনাস x সমান সমান 4 হলে x ইকুয়াল টু কত পারবেন? দেখেন আমার এখানে আছে 4x প্লাস 4 অন ইন্টু 4 মাইনাস x সমান সমান 4, বা 4x প্লাস 4 বাই 4x সমান সমান হচ্ছে 4, তাই না? এই তো আছে আমার, এটা আছে না, এটা হইছে। এখন আমি ধরি a প্লাস 4 বাই a সমান সমান 4, আমি ধরছি 4 টু দি পাওয়ার x সমান সমান a, 4 টু দি পাওয়ার x সমান সমান a। ঠিক আছে, 4 টু দি পাওয়ার x সমান সমান a ধরছি। তাহলে আমার কি দাঁড়ায় হচ্ছে ভাই অ্যান্সার কি হাফ নাকি ভাই? অ্যান্সার হাফ কি না এটা তো আমি জানি না, আমাকে তো করে দেখতে হবে। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 4 সমান সমান হচ্ছে আমার 4, তাই না? আচ্ছা তাহলে আমি যদি এটাকে লিখি a স্কয়ার প্লাস 4 সমান সমান 4a, a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 সমান সমান 0। এবার মিডল টার্ম ব্রেক করলেই হয়ে যাবে। জি ভাইয়া হাফ আসছে। এখানে হাফ কিভাবে আসে? কেন ভাইয়া 4 রুট করলে 2 হয় না? একটা একটাকে মারবে, এখানে হাফ কিভাবে আসে? আমি তো এখানে হাফের কোনো কিছু দেখতেছি না। 2a মাইনাস 2a প্লাস 4 সমান সমান 0, a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 2 কমন নিলে a মাইনাস 2, এখানে হাফ কই থেকে আসতেছে? এই হ্যাঁ, a মাইনাস 2 সমান সমান 0। আরে আমি তো ভুল করতেছি, এত দূর করার কি দরকার? সিসি মিডল টার্ম ব্রেক করার কি দরকার? a মাইনাস 2 তার হোল স্কয়ার সমান সমান 0, আমার মিডল টার্ম ব্রেক করার কোনো দরকার আছে? আমি তো ভুলে গেছি সূত্র কথা, দেখছেন আপনাদেরকে সূত্র শিখাইছি, আপনারা বলতেছেন না ভাই আমরা সূত্র পারি।
আমার কোন দরকার আছে আর? আচ্ছা, হাফই তো আসে আনসার মনে হয়। জি ভাইয়া হাফই হবে, তা 4 রুট হবে না? 4 হবে না? এ সমান সমান হলো 2, আমার এই এ সমান সমান কি ছিল 4x। জি ভাই। 4x সমান সমান 2, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 2 x কত 2? 4 সমান সমান 4/2। জি ভাই। ঠিক আছে, x সমান সমান হাফ। আমি তো ভুলে গেছিলাম, আগে এ ধরছিলাম। ঠিক আছে, এটা কিন্তু দেখেন বিসিএস এ এটাও লগের অঙ্ক, এটাও কিন্তু লগের অঙ্ক প্লাস দ্বিপদী সমতা এই লগের যে ইনটা আমাদের যে হায়ার ম্যাথের যে প্রশ্ন ছিল, আপনি যদি ইন্টারের হায়ার ম্যাথ এর লগের যে পার্টটা আর এসএসসির যে লগের পার্টটা আছে, এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আছে উদাহরণ সহ করেন, আপনি 1 মার্কস ফিক্সড ইনশাআল্লাহ। ভাইয়া ইন্টারে তো হায়ার ম্যাথ করি। ইন্টারে কি পড়েছেন? ভাই ইন্টারে হায়ার ম্যাথে লগ তো ছিল না মনে হয়। হ্যাঁ এসএসসি পর্যন্ত লগ ছিল ভাই হায়ার ম্যাথ, ইন্টারে তো লগ ছিল না হায়ার ম্যাথে। হ্যাঁ, ইন্টারে হায়ার ম্যাথ নেই ভাইয়া। ইন্টারে আমার হায়ার ম্যাথে লগ ছিল। ও ইন্টারে না, সরি ইন্টারে না, এসএসসি পর্যন্ত ছিল ভাই। 19 এর হায়ার ম্যাথ, আমি কি বলতেছি, 19 এর হায়ার ম্যাথ। হ্যাঁ 19 তো হায়ার ম্যাথ করছেন, ভুল বলে ফেলছি। 19 এর যে হায়ার ম্যাথ ছিল ওইখান থেকে অঙ্ক আসছে। আর একটা অঙ্ক আছে, এটা এটা তো আগে একদিন করাইছি আমি। লগ এক্স টু দি পাওয়ার, এই দেখেন একদম বইয়ের অঙ্ক, এটা আসছে 41 বিসিএস এ। আর এটা আসছে ইসের স্পেশাল বিসিএস এ। -2 হলে এক্স ইকুয়াল টু, এই অঙ্ক আমি আগের দিন বই থেকে করাইছিলাম না, মনে আছে অঙ্কটা করাইছিলাম আমি? লগ এক্স টু দি পাওয়ার 1/9 ইকুয়াল টু -2 হলে এক্স ইকুয়াল টু কত? তাহলে সহজ হিসাব, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 1/9। তাহলে হচ্ছে 1/x স্কয়ার সমান সমান 1/3 স্কয়ার। তাহলে এক্স স্কয়ার সমান সমান যদি 3 স্কয়ার হয়, এক্স সমান সমান 3। বুঝছেন? এই অঙ্ক তো করাইছি আগে। জি ভাইয়া, জি ভাইয়া। সেদিন প্রথম দিনই যখন সূত্র শিখাইছিলাম, যেদিন ওই দিনই করাইছিলাম। লিখেন 5 টু দি পাওয়ার এক্স প্লাস 8.5x প্লাস, এটা দ্বিপদী সমতার কারণের ভিতর চলে আসে, কিন্তু আবার লগের সাথে একটু সম্পর্ক আছে, তো এই জন্য আর কি আমি এখানে একসাথে দেখাই দিচ্ছি। দ্বিপদী সমীকরণ যেগুলো আছে ওইখান থেকেও আসে। পারবেন এটা করতে? এটা আপনাদের সবার হোমওয়ার্ক থাকলো। জি ভাই চেষ্টা করে দেখি। এটা করতে হবে, এটা সবার হোমওয়ার্ক থাকলো, আমাকে কালকে দেখাবেন, আজকেই। জি ভাইয়া। অঙ্ক লিখছেন এটা? ভাইয়া হয়ে গেছে -2। এটা আমি তো আনসার মুখস্থ নাই, আমাকে করে দেখতে হবে কত আসবে। দেখবো আগে, আপনারা দেখি কি জি করেন। ভাইয়া ভাই -2 মাইনাস আসে। হাফ আসছে, ভাই মাইনাস হাফ আসছে। আমার -2 আসে। ভাইয়া আমি -2, ওইটা 5x কমন। সুন্দর করে ছবি তুলে গ্রুপে পাঠাবেন এটা। দেখেন, এই একটা প্রশ্ন আসছে যে কোন শর্তে লগ এ টু দি পাওয়ার 1 সমান সমান 0। আমি অপশনগুলো দিয়ে আপনারা একটু বলেন।
বলেন ভাই গ কোনটা? নাম্বার অ্যান্সার, ভাই গ অ্যান্সার, ক ক গ। তাহলে একজন বলছে হচ্ছে গ, আর একজন বলছে হচ্ছে ক। আর কেউ আছে? আর কেউ আছেন? আর কেউ আছেন? প্রজ্ঞা, ক নম্বর আনসার কি হবে বলেন তো? প্রজ্ঞা, ভাইয়া ক হবে না ভাইয়া, যেহেতু হ্যাঁ একের সমানও না আবার এর বড়ও না, ছোটও না, সমান হ্যাঁ, ক নাম্বার হবে? একের সমান হইলে তো, যদি এর মান একের সমান হয় তাহলে তো আমার ওয়ান হয় না, মানে জিরো হয় না, আমার আনসার আসে ওয়ান। ভাই তাহলে ভাই এর মান যদি এর মান, অবশ্যই এক থেকে জিরো থেকে বড় হইতে হবে এবং এক হওয়া যাবে না। ভাই যদি এর মান যদি 1 হয় তাহলে 1 এর পাওয়ার 1 মানে 1 না, লগ 1 সমান 0 না। এই তাহলে আমার লগ ওয়ান পাওয়ার ওয়ান সমান সমান ওয়ান, জিরো তো না। লগ ওয়ান পাওয়ার ওয়ান সমান সমান তো ওয়ান, জিরো তো না। কোন শর্তে লগ এ টু দি পাওয়ার এ সমান সমান জিরো হবে? ভাই লগ 1 এর পাওয়ার 1 মানে 0 তো মনে হয়। লগ ওয়ান এর পাওয়ার ওয়ান কিভাবে জিরো হয়? লগ এ টু দি পাওয়ার এ সমান সমান ওয়ান, এ ইকুয়াল টু যা আসে। ভাইয়া আরেকটা কথা, যে এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, এটা কি এই খ নাম্বার সূত্রে হবে না? হ্যাঁ, এ নট ইকুয়াল টু জিরো, এক থেকে বড় হবে, কিন্তু তখন সংখ্যা একই হইতে হবে। ওটাই বললাম, যদি ওই যে যেটা লিখছেন লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1 হলে খ নাম্বার সূত্র হবে। না না, হবে না, আমি বলছি এক থেকে বড় হবে, এক থেকে বড় হলে দুই লিখতে হবে আমাকে অবশ্যই। তাহলে এটা কোন সূত্রে হবে? তাহলে যে এ ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 আর এ টু দি পাওয়ার যে গ্রেটার দেন 1। ওইটা আসলে কোন দেখতে হবে, ফর্মুলা ইয়াটা না দেখলে মনে পড়বে না, এগুলো মনে থাকে না, দেখলেই তখন মনে পড়ে। ঠিক আছে, আমার এইটার শর্তটা ফিল আপ করে, কারণ এ টু দি পাওয়ার জিরো লিখলে আমার ইকুয়াল টু ওয়ান আসে, এ টু দি পাওয়ার যখন জিরো লিখি তখন ওয়ান আসে। আমার এই মানটা এক, জিরো মানে এই জিরো থেকে বড় হইতে হবে, এর মানটাও জিরো থেকে বড় হইতে হবে, কিন্তু একের সমান হবে না। এর মানটা জিরো থেকে বড় হইতে হবে, কিন্তু একের সমান হবে না, মানে কি আমার দুই থেকে শুরু হবে, তিন থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এ গ্রেটার দেন 0 আর এ ইকুয়াল টু নট হলো 1। হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা সেদিন আমাকে দিয়েছিল সামিহা। অঙ্কটা হচ্ছে এটা করে দিবেন আমাকে এখন সবাই, না করতে পারলে খবর আছে। কারণ আমি অঙ্কটা সেদিন গ্রুপে করে দিছি। করেন করেন, সময় হচ্ছে
ভাই অ্যান্সার কি √2/4? ভাই অ্যান্সার কি √2/4? না, √2/4 না। দেখেন আমি কি করলাম, এটাকে ভাঙাইলাম, ভাঙাইলে আমার কি থাকতেছে, ভাইয়া 9/4 হয় না? ইয়েস 100%। তাহলে আমার এই বেস আর এই বেজ একই, যেহেতু আমার এই দুটা বেজ একই, তাহলে আমার √x সমান সমান 3/2, x সমান সমান 9/4। ঠিক আছে, জি ভাইয়া। বুঝিয়াছেন জেরিন? ভাইয়া লাস্টের লাইনটা ওই যে x⁴x ওই যে ওই লাইনটা একটু। এই লাইনটা জি জি। দেখেন, আমার x⁴x √x আছে না, আমার এটা বেস আর এটা বেস, আমি দুটা সেম আছে না, x⁴x দুটো সেম থাকলে আমার পাওয়ার পর সমান হবে ভাইয়া বেস। বুঝছি, এবার বুঝছি। হ্যাঁ, এই তো, মাথায় একটা করে ঠন দিতে হয়। আচ্ছা, চেষ্টা করব 11টার ভিতর শেষ করে দিতে। করেন, এই অঙ্ক না পারলে মারবো আমি। করেন, 125 হোল ইন্টু √5 2x হলে x এর মান কত? এটা হচ্ছে 37 বিসিএস এর, 39 বিসিএস এর প্রশ্ন। ভাইয়া -3। ভাই -3 আছে। ভাইয়া -3। আসলে আসছে, আমি তো আর জানি না, আমাকে তো করে দেখতে হবে। -3 আসছে জি সবার? ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। 5 কিউব, তারপরে হচ্ছে 5 হাফ হোল টু দি পাওয়ার 2x, তাই না, ইকুয়াল টু 1, বা 5 কিউব কি আসে, এটা গুণ করলে কত আসে, 5 কিউব প্লাস x, তাই না? জি। আর এটা 5⁴0। আর a⁴0 = 1। হ্যাঁ, a টু দি পাওয়ার 0 সমান সমান 1, add 5 টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 ডারে 5 টু দি পাওয়ার 0, কারণ আমার বেস সমান হইতে হবে, আমার জি বেস, ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ আমার বেস সমান হইতে হবে।
এটা এমসিকিউ তে হয়ে যায়, আপনি যা মনে করেন আনসার হইলো, কিন্তু রিটেনে কিন্তু হয় না, আবার বেস সমান হইতে হবে। আচ্ছা, এটা আপনারা বাসায় করে ফেলবেন। log x 1/8 সমান সমান হচ্ছে -2, বাসায় করবেন। 2x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান সমান হচ্ছে 3। তাহলে x সমান সমান কত, এটাও বাসায় করবে। এটা বাসায় করবেন না এখন করেন? এখন করেন, এটা এখন করেন, লাস্টেরটা করেন। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3 হলে x এর মান কত? ভাই 0 আসছে। জিরো না তো ভাইয়া, 1 হবে মনে হয়। সেটা তো করলে না বুঝবো আনসার কি আসবে। ভাইয়া 0 এবং 1 দুইটাই আসছে। কি বলেন প্রজ্ঞা, 0 এবং 1 দুইটাই আসছে? জি ভাইয়া, ওই যে মান বসাই, আপনি যেমন ধরে করাইলেন না আগের একটা অঙ্ক, হ্যাঁ হ্যাঁ, ওরকম এটাই ধরে বসাইছি। গুড। এই তো, অঙ্ক পারে না কেউ, সায়েন্সের স্টুডেন্ট তো অঙ্ক পারতে পারে নাই, জাস্ট একটু ধরাই দিলেই হয়ে যায়, একটা দুইটা পার্ট ধরাই দিলেই হয়ে যায়। তাহলে a মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান সমান 0। a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে, এই কিরে, আপনাদের আনসার কত আসছে? 0 এবং 1? জি ভাইয়া, দুইটাই আসছে। আমার কি আসতেছে? এটাই আসতেছে ভাইয়া, পরে যে মান বসাইলে ওই 0 আর 1ই আসবে। দেখছেন, আমারও মাথা আওলাই গেছে। তাহলে হচ্ছে a মাইনাস 2 a মাইনাস 1, ইয়ার ছিল কত জানো, কি ধরছিলাম জানো কোনটাকে? 2 টু দি পাওয়ার x কে না? 2 টু দি পাওয়ার x কে 2 টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান সমান 0, আর 2 টু দি পাওয়ার x সমান সমান 2। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 1। ওকে, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান সমান 1, তাহলে 2 টু দি পাওয়ার x সমান সমান 2 টু দি পাওয়ার 0, তাহলে x সমান সমান 0। তাহলে আমার আনসার হচ্ছে 0 আর 1। 0 আর 1। ঠিক আছে, তো এরকম যেটা আগেরটা কিন্তু 22 আমরা বের করতে পারতাম না, 22 কে আমরা 3 দিয়ে কিভাবে করতাম, ওটা আসতো না। সো এখানে আমার একটা আনসার ছিল। আর এমসিকিউ তে আপনাকে এত ক্যালকুলেশন করতে হবে, এত কঠিন ম্যাথ দিবে না, এটা মাথায় রাখবেন। এমসিকিউ তে আপনাকে এমন ম্যাথ দিবে যেখানে আপনার ক্যালকুলেশন খুবই সহজ এবং দ্রুত, সর্বোচ্চ 1 মিনিট আপনার লাগবে ক্যালকুলেশন করতে একটা অঙ্ক, এর থেকে বেশি সময় ক্যালকুলেশন লাগবে
এরকম অঙ্ক দেয় না, কখনোই দেয় না। দেখছেন এগুলা খুবই সহজ সহজ অঙ্ক। এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, আমরা বিসিএস এর প্রশ্ন সলভ করতেছি। ওহো, আমরা বিসিএস এর প্রশ্ন সলভ করতেছি, এর মানে হচ্ছে আমাদের কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে এ সম্পর্কে বিস্তারিত আমাদের ধারণা হয়ে যাচ্ছে। বিন্যাস সমাবেশ কে কে পারেন বলেন তো? বিন্যাস সমাবেশ কেউ পারেন? এবার কথা কয় না, বলছেন ভাই এটা কি, ভাই না মাথায় দেয়। ভাইয়া এটা আমার অনেক ভুল হয়। কেন ভুল হয়? ওই সূত্র মূত্র কি কি আছে ওই যে ভাঙানো লাগে। সূত্রমূত্র কি ভালো লাগে? কি এর সূত্র আছে না একটা? হ্যাঁ, আর ওগুলো আচ্ছা ওটা দেখাই দিব যখন করাবো। দেখেন এটা বাসায় করবেন, এটা HW 25 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 5x প্লাস 6, এটাও বাসায় করবেন। এটা এইগুলো কিন্তু আমাকে আজকে দিনের মধ্যেই, আজকে না কালকে। ভাইয়া এটা তো করাই দিলে ভালো হয়, অনেক হ্যাঁ, কঠিন মনে হচ্ছে, এটা তো করাই দিলে ভালো হয়। এই নিচেরটা না না উপরেরটা। সি 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 প্রজ্ঞা, নিচেরটা এটা দেখলেন? অঙ্ক দেখা যায় সহজ, তারপরে মনে হয় কি কঠিন। এক লাইনে অঙ্ক, লগ রুট 3। বলেন তো 3 টু দি পাওয়ার 4 করলে কত আসে? 81 ভাই। ভাই 81। আচ্ছা 3 টু সরি সরি, ওই বুঝছি বুঝছি। এখানে করতে হবে কি জানেন, 3 টু দি পাওয়ার 4 এর ভাই 1 আছে। এই মারবো, এটা 8 হবে। এটা আনসার হচ্ছে 8, ভাইয়া এবার হয়েছে 8। এটা আনসার হচ্ছে 8। হ্যাঁ, 3 টু দি পাওয়ার 4 করলে হচ্ছে 81 আসে। আমার নিচে বেজ আছে হচ্ছে √3, আমার উপরে করতে হবে সেম। এটা পারবেন তো? একদম সহজ। পারবো ভাই। ভাই এটা আমাদের হোমওয়ার্কই থাক। হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে এটা কালকে হ্যাঁ মুইছেন না এটা। মুছতেছি না, এটা কালকে এই যে হোমওয়ার্ক যতগুলো দিচ্ছি কালকে 12টা বাজার আগে সবাই গ্রুপে সুন্দর মতন পোস্ট করবেন, ছবি দিবেন। যে না দিবে তার 50 টাকা জরিমানা। এই নিপাত তার শোনে নাই, জরিমানা হয়েছে নিপার 50 টাকা। ভাইয়া কেটে গেছিল এখন। আপনার 50 টাকা জরিমানা হয়েছে। আমার বুঝছেন অনেকগুলো কাজ করতে হয় তো বিভিন্ন সময়ে, তো একজনকে রাখছি আমার ইয়া থেকে যে আমার এই কাজগুলো একটু আমাকে মনে করায় দিবে। তো সে মনে করায় দেয় না, আমি তাকে বেতন বলছি যে বেতন দিব, কারণ সে এত স্লো। সে তাকে আমি বলি আমাকে এটা মনে করে দেওয়ার কথা না, আপনার মনে করে দেন না কেন? পরে তাকে বলে যে আপনার বেতন থেকে 1000 টাকা কর্তন হয়ে গেছে। তো বলছে ভাই আপনি আমার যেভাবে বেতন কর্তন করা শুরু করতেছেন আমার বেতন আর থাকবে না শেষ পর্যন্ত। আপনাকে 50 টাকা জরিমানা করা হয়েছে, বলেন তো কেন? আপনি বলেন কি, জানি না। জরিমানা করা হয়েছে 50 টাকা। এই যে হোমওয়ার্ক দিচ্ছি এটা যদি আপনি কালকে করে না নিয়ে আসেন। কালকে রবিবার, কালকে কিন্তু ক্লাস হবে। কালকে কি ক্লাস? ভাই কালকে কোনো এক্সাম আছে? বাংলাদেশ। অবশ্যই কালকে ম্যাথ পরীক্ষা, সূচক লগারিদম। ভাইয়া এক্সাম কি এক্সাম কালকে? সূচক লগারিদম। এই দেখেন এটা বলবেন না যে আজকে যে ক্লাস হবে শুধু সাবজেক্টিভের ক্ষেত্রে, সাবজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টিভের দিনে যেদিন ক্লাস হবে ওই দিন। আজকে যে ক্লাসটা হচ্ছে
ওই ক্লাসটার এক্সাম আপনি নেক্সট দিন ক্লাসে বসার আগে এক্সাম দিয়ে ক্লাসে বসবেন। তো কালকে পরীক্ষা থাকবে এটার উপরে, সূচক লগারিদমের উপরে, সহজ হিসাব। ভাই আগামীকাল কোন টপিক ক্লাস হবে? আগামীকাল জিকে, বাংলাদেশ বিষয় বলি। কালকে হচ্ছে আমরা ওই ইংরেজ আমল, শাসন আমল, ওই দিক থেকে ওই যে বিভিন্ন বিদ্রোহ টিদ্রোহ শুরু করে পাল আমল থেকে শুরু করে আর কি, মূলত ওই মৌর্য বংশ শুরু করে আমরা যুদ্ধ পর্যন্ত আসবো। কালকে আর যুদ্ধ ভাইয়া, করবো। আন্তর্জাতিকটা নিলে ভালো হইতো না, ওটা অনেক কঠিন লাগে। আন্তর্জাতিকতে তো তো আপনাকে বেশি কিছু পড়তে হবে না, আন্তর্জাতিক সংগঠন পড়বো, আন্তর্জাতিক শেষ করব, সমস্যা নাই, একটা একটা করে আগাই, টেনশন নট। এটা একটু আগাই গেলে মনে করেন সংবিধান তো আমাদের শেষ হয়ে গেছে, সংবিধান নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমি একটু জানতে চাই, সংবিধান নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, এই আমি এখন সংবিধান থেকে প্রশ্ন দেবো ক্লাস। ভাইয়া একটা কথা বলেছিল যে আমাদের যে রাইটারের না এগুলো পড়াইছিলেন না সাহিত্যের মধ্যে, রবীন্দ্রনাথ, তারপর ঈশ্বরচন্দ্র গুপ্ত, ওইটার তো পিডিএফ পাইনি ভাইয়া। ওটার পিডিএফ দি নাই? না ওইটা পাইনি। দিব, টেনশন নট, ওটার পিডিএফ সহ 11 জন শেষ করে একসাথে পিডিএফ দিব, অথবা আগে দিয়ে দিতে পারে, সমস্যা নাই, আগে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ক্লাস পান নাই যে, সংবিধানের ক্লাস পান নাই? হাই হাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু নক দিন, আমি লিংক দিয়ে দিব, ড্রাইভে আপলোড করা আছে তো, লিংক দিয়ে দিব, সমস্যা নাই। সংবিধান, আচ্ছা ভাইয়া আমিও সংবিধানের প্রথম লেকচারটা পাইনি, মানে আপনাকে ওই যে বললাম না ঢুকছিলাম, কিন্তু পরে বললে যে বেশ বললাম ওই দিনে। আমি তো লিংক দিছিলাম, ক্লাস লিংক। ও তাহলে মনে হয় আমি মানে বিগত গুলোই সার্চ দিলে পেয়ে যাবো ভাইয়া। ওই ওই গ্রুপটাতে পাবেন, কমন গ্রুপটাতে। ভাই আমরা যে নতুন ভর্তি হয়েছি ক্লাস রেকর্ড থাকবে? ক্লাস সব রেকর্ড থাকবে, সব ক্লাস দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের মেইলে দিয়ে দেওয়া হবে। আচ্ছা শোনেন, জেরিন বলেন, চলাফেরার স্বাধীনতা কোন অনুচ্ছেদ অনুযায়ী? জেরিন বলেন, চলাফেরার স্বাধীনতা কোন অনুচ্ছেদ অনুযায়ী? ভাইয়া ভুলে গেছি। ভুলে গেছেন, দেখছেন আমি এটা কতবার বলছি, 36-এ চলবো, ভাইয়া হ্যাঁ 36-এ চলবো, 37-এ সমাবেশ করব, 38-এ সংগঠন, এটা কোনো কথা? 39-এ হচ্ছে আমার বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা, 40-এ হচ্ছে সম্পদ, 40-এ কি জানো, 40-এ হচ্ছে পেশাবৃত্তি স্বাধীনতা, 41-এ ধর্মীয় স্বাধীনতা। এগুলো কোনো কথা? সি সি, কি করে বলেন, মালিকানা নীতি কয়টি? বাংলাদেশের সংবিধান অনুযায়ী কয় ধরনের মালিকানা নীতি আছে? 3 ধরনের। 3 ধরনের। বার্ষিক আর্থিক বিবৃতি কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? এটা ভুলে গেছি ভাইয়া। বার্ষিক আর্থিক বিবৃতি 87 নম্বর অনুচ্ছেদ। এগুলো কোনো কথা? এগুলো মুখস্থ রাখতে হয় না? সংবিধান আমি বলি, আমি মিনিমাম সংবিধান 50 বার হাতে লিখছি, মিনিমাম 50 বার হাতে লিখছি আমি, বুঝতেছেন? এই জন্য আমি যে কোনো অনুচ্ছেদ দেখলে বলে দিতে পারি এটা এখান থেকে আসতে পারে, এটা এখান থেকে আসছে। তো আপনাকে 50 বার লিখতে হবে না, আপনি হচ্ছে যতগুলো পড়াইছি ওই যে 1 থেকে 4 পর্যন্ত পুরাটা মোটামুটি পড়বেন, আর লাস্টে যেগুলো পড়াইছি ওইগুলো শুধু পড়বেন, সব পড়া দরকার নাই তো, সব অনুচ্ছেদ পড়তে হবে না। মৌলিক অধিকার থেকে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে, ওই যে বলেন আপনি বাংলাদেশে নিয়ে মামলা করতে পারবেন কোন অনুচ্ছেদ অনুযায়ী? 146। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই মনে আছে। 146 এটা ভালো মনে আছে। এটা ঠিকই মনে আছে, আমি জানি এটা মনে থাকবে, যে মামলা করবো না এটা মনে না রাখলে হবে কি? তাহলে এইভাবে দেখছেন আপনি, এটা খুব ভালোভাবে মনে রাখছেন, বাকিগুলো ইন্টারেস্ট দেন, আপনার চলাফেরার স্বাধীনতা আপনাকে দিতে হবে। ভাইয়া রিটটা মনে নাই ভাইয়া। রিট 102।
রিড করা যাবে 102 অনুযায়ী, আর 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার যে আমার যে মৌলিক অধিকারগুলা, ওই মৌলিক অধিকারগুলো 44 নম্বর অনুযায়ী আইন দ্বারা রক্ষণ করা হয়েছে। আর ওই আমার 26 থেকে 47 পর্যন্ত যতগুলো মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকারে যদি কোনো কিছু কেউ অক্ষুণ্ণ করে, কেউ যদি আমাকে এই কাজ করতে বাধা দেয়, আমি তখন তার নামে মামলা করতে পারবো 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। ঠিক আছে? আর এই আইনটা বলবৎ করছে 44 অনুযায়ী, আর মামলা করতে পারবো 102 অনুযায়ী। এটা কনফিউজড হয়ে যায়, সবাই মনে রাখবেন। আচ্ছা, এটা হোমওয়ার্ক বাসায় করবেন। x স্কয়ার ইকুয়াল টু কত, এটা বাসায় করবেন, কারণ হাতে সময় নেই, এগুলো পারবেন। এটা ক্লাস 9-এ থাকতে, 9-10-এ থাকতে এই অঙ্কটা আপনি মিনিমাম যদি অঙ্ক করে থাকেন তাহলে বহুতবার এই অঙ্ক আপনি করছেন। যদি আপনি অঙ্ক করে থাকেন, এই অঙ্ক আপনি বহুতবার করছেন ক্লাস 9-10-এ। ভাইয়া ওটা 35 না ভাইয়া? কোনটা? এই যে x টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 না? এটা হচ্ছে 5 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 5, হ্যাঁ 35, সরি 35। এটা 35। এটা কিন্তু হোমওয়ার্ক, এই দুটা কিন্তু ঠিক আছে। এক্স স্কয়ারের মান কত, আর এখান থেকে আপনার হচ্ছে এই মান নির্ণয় করতে হবে এখান থেকে, ঠিক আছে। এবার একটা মজার অঙ্ক, খুবই সহজ কিন্তু সবাই ভুল করে। খুবই খুবই সহজ অঙ্কটা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভুল করি। সেটা হচ্ছে 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x সমান সমান হলে সমান সমান কত? করেন তো, এটা কিন্তু খুবই সহজ। 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x সমান সমান what? ভাইয়া 2 টু দি পাওয়ার 2x প্লাস 2। 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, কে বলেছে এটা? সামিহা। সামিহা তো আমার থেকে আগে একটা চকলেট পান, তাই না? জি ভাইয়া, আরেকটা আচ্ছা, দোস্ত। হ্যাঁ মনে রাখবেন, এটা হিসাব করে লিখে রাখবেন। যেদিন মনে করেন কখনো রাস্তায় দেখাতে গেলে দেখে বলবেন ভাই আপনার কাছে আমি চকলেট পাই। 2টা চকলেট জমছে। হ্যাঁ, লিখে রাখবেন, পরে আবার শোনেন, এখন দিতে চাইছি বলে বলবেন কি আমাদের দিন নিব, দেন নাই কেন? এটা হচ্ছে আপনার দায়িত্ব, দেখা হলে নিবেন, আপনি না নিলে আমার দেখুন দায় নাই, ঠিক আছে। জি ভাইয়া, জি ভাইয়া। পরে বলবেন যে দিতে চেয়ে দেন নাই ভাইয়া। এটা কিভাবে করছে, আমি 4x টা যদি কমন নিই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে তাই না? তাহলে 4x ইন্টু 4, তাহলে আমি এটা লিখতে পারি 2x ইন্টু 2 স্কয়ার, তাহলে 2x প্লাস 2, ঠিক আছে। এই অঙ্ক কিন্তু অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে, কারণ দেখে সহজ অঙ্ক আইরে, আবার মনে হয় এই অঙ্ক তো আমি জীবনে করি নাই, কোন সূত্র বসাবো।
আবার এইখানে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে ফেলে, এখানে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে ফেলে, সো সাবধান। এটা হোমওয়ার্ক থাকবে, কারণ এটা এই অঙ্কগুলো আমরা করে ফেলছি। এখন যেগুলো রিপিট আসতে দেখেন, অঙ্ক দেখছেন, অঙ্ক কিন্তু করা শেষ। এখন ম্যাক্সিমাম কি আসতেছে? রিপিট। অঙ্ক হুবহু আসবে না, কিন্তু কাছাকাছি আসবে। অঙ্ক হুবহু আসবে না, কিন্তু কাছাকাছি আসবে। দেখেন কি বিসিএস এর প্রশ্ন আসছে, লগ 2 টু দি পাওয়ার 8 সমান সমান কত? বলেন, মুখে মুখে বলেন তো, লগ 2 টু দি পাওয়ার 8 সমান সমান কত? 3 হবে ভাইয়া। হ্যাঁ 3 হবে, কারণ 2 টু দি পাওয়ার 3 করলেই তো 8 হয়। ভাইয়া মাথাটা একটু ফাঁ। এই যে কোচিং এ যখন সামনে যে কি লিখে দেখতে, এই ভাই আপনার মাথা সরান। লগ 2 টু দি পাওয়ার 1/32। আয় হায় কি লিখতেছি। এটা আমরা করছি অঙ্কগুলা। দেখি নতুন কোনো অঙ্ক আছে কিনা। ভাইয়া এই ম্যাথটা একটু করেন না, নিবন্ধনে পড়ছিল। এটা না না, 32-এর এইটাই কি ওই অঙ্কটাতে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? নিচেরটাই কি এইটা? হাই হাই জেরিন, দাঁড়াও করে দিচ্ছি। সহজ হিসাব, log 2 1/32, log 2 2 টু দি পাওয়ার -5, log আর মাইনাস। করা লাগবে না ভাই, আমি পারছি। আমি করব, পুরাটা করব আমি। এই অঙ্ক আমি পুরাটা করব। এই যে সহজ অঙ্ক, ঠিক আছে, অঙ্ক সহজ, কিন্তু দেখে মনে হয় এই অঙ্ক মনে হয় পারবো না, এরকম করা যাবে না। অঙ্ক করতে হবে, একটা লাইন লিখলেই পরের লাইনটা মনে আসবে। সামিহা আমাকে যে অঙ্ক দিয়েছে, যে একটা অঙ্ক যেটা প্রথমে করলাম, ওই যে বড় একটা 594, ওই অঙ্কটা আমার প্রথমে হচ্ছে কি করব, পরে দেখেছি না, এ তো আমাকে যাইতে হবে। এর আগে যে এটা ছিল একটা অঙ্ক, ওই অঙ্কটার নাম কোনটা ছিল জানো? না দেখিনি। ওটা তো আমার করতে 3-4 মিনিট লেগে গেছে। এই যে 3 টু দি পাওয়ার mx - 1 ইকুয়াল টু 3a mx - 2, এই অঙ্কটা করতে আমার 3-4 মিনিট লেগে গেছে। আমি কিরে, হঠাৎ করে আমি অঙ্ক কঠিন ভেবে ফেলছি। অঙ্ক যখনই আপনি কঠিন ভাববেন, তখনই অঙ্ক আপনাকে এর পেয়ে বসবে। তো ওই যে ইসের মতন, এই যে কাবিলার নাটকের মতন, রিল্যাক্স, ঠিক আছে? রিল্যাক্স থাকবেন, যখন অঙ্ক করবেন রিল্যাক্স থাকবেন। এই তো মোটামুটি, আর তো সবই তো করা যায়, যেগুলো দেখছি সবই তো করায় ফেলছি। ভাইয়া 46 নম্বরে ওই অঙ্কটা আছে যেটা আমার সমস্যা আছে, ওটা একটু করে দেন। 46 নম্বরে কোনটা? 46 নম্বর বিসিএস এর যেটা লগের অঙ্ক যেটা বললাম করে দিতে, ওইটা 46 নম্বর বিসিএস এর। আচ্ছা আমি দেখতেছি 46 নম্বর বিসিএসসি কি অঙ্ক লগের আসছে যেটা আপনি বুঝেন নাই। জেরিন যে অঙ্কটার কথা বলতেছিল সেটা হয়তো আমি খুঁজে পেয়েছি। এটা হচ্ছে 32-এর 2 ভিত্তিক,
তাই না জেরিন? জি ভাই, এটা নিবন্ধনে পড়ছিল। হ্যাঁ, তো 32-এর 2 ভিত্তিক মানে কি লগ 2 32 লগ 2 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 2 ভিত্তিক লগারিদম বলছে না? প্রশ্ন এখানে ট্রিক্স জি দেখেন, ভাইয়া। প্রশ্ন সহজ কিন্তু ট্রিক্স কোথায় ছিল দেখেন, এখানে বাংলা লিখে ফেলছে। এখানে প্রশ্ন ট্রিক্স কি ছিল? 32-এর 2 ভিত্তিক লগারিদম, 32-এর 2 ভিত্তিক লগারিদম, এইখানে ছিল ট্রিক্সটা। আমাকে বুঝতে হবে আমার ভিত্তি কোনটা আর আমার ঘাত কোনটা। আপনার ভিত্তি ছিল 2 ভিত্তিক, তো লগ 2 টু দি পাওয়ার 32। ঠিক আছে, আর যদি ভাইয়া ঘাত চাই তাহলে কি হবে? আর ঘাত কি? ঘাত হলো ওর পাওয়ার, ঘাত মানে পাওয়ার না, ঘাত তো পাওয়ার। এই তখন তো আসবে 2 ভিত্তিক ঘাত অন্যভাবে আসবে। এটা তো আমার 32-এর এটা হলো ঘাত। যদি বলা হয় আমার 32 ঘাত হলে আমাকে বলতে হবে তো কোনটা লগের ভিত্তি কোনটা, ওটা আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, যদি বলা যায় ঘাত 32 হলে 2 লগারিদমের মান কত, তখন আপনাকে ঘাত তো বলে দিচ্ছে আমার 32, মানে কি 2 আমার আসবে। বুঝতে পারছি। একটা আমাকে বলে দিবে আর একটা আমার উজ্জ্ব থাকবে, তো ওটা তো আমাকে মাথায় রাখতে হবে কোনটা আমাকে বলতেছে। 46 বিসিএস এ আপনি প্রশ্নটা আমাকে একটু বলেন, তাহলে এটা করে শেষ করি। লগ √8 প্লাস √8x, তাই না? জি ভাইয়া। তারপরে x ইকুয়াল টু 3 ইন্টু x ইকুয়াল টু 3 আপনি ইন্টু 1/3। এই লগ 8, হ্যাঁ তারপরে x x, ইকুয়াল টু হ্যাঁ 3 ইন্টু 1/3। 1/3 হ্যাঁ, এরকম হলে ছিল। x এর মান কি? হ্যাঁ জি ভাইয়া, এটা ছিল। 3 ইন্টু 1/3 প্রজ্ঞা। জি ভাইয়া, জি ভাইয়া, ওই ডট হবে না, ডট বাদে। আচ্ছা, হ্যাঁ। তাহলে থ্রি এটা পূর্ণ 1/3। তাহলে হচ্ছে 9 10/3। আচ্ছা, এই log √8x নিচে কিছু নাই? না ভাইয়া। এরকম তো না, অঙ্ক তো এরকম ছিল না তো, আমার ধারণার মতে অঙ্ক অন্যরকম ছিল। ভাইয়া এটা √8/x হবে, টু দি পাওয়ার x হ্যাঁ হবে, √8 টু দি পাওয়ার x হবে। হ্যাঁ, এরকম এরকম কিন্তু হওয়ার ভাইয়া কথা। আমার কাছে যে লেখা আছে ওইটার মধ্যে তাহলে মিস্টেক হয়েছে, ওইটা পাশাপাশি লেখা, এই রুট এরকম এক্স এর পাশাপাশি। এরকম হওয়ার কথা, তখন হচ্ছে আমার কি আসবে? √8 টু দি পাওয়ার x সমান সমান 10/13। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি এটাকে কি করতে পারি? আরে না, কি লিখছি, ভুল লিখছি।
ক্লাস কি আর হবে? আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, ক্লাস তো যে এটা শেষ। যতগুলো প্রশ্ন ছিল আমাদের ইসের কি বলে বিগত সালে যত প্রশ্ন ছিল সবগুলো আমরা মোটামুটি আজকে সমাধান করে ফেলছি, এবং এই নিয়মের বাইরে কখনো আর কোনো প্রশ্ন হয় না। যা আসুক না কেন এই কয়েকটা নিয়ম থেকেই, লগ থেকে, তারপরে ওই যে একটা নতুন নিয়ম মাঝে মাঝে আসতে পারে, কিন্তু নতুন নিয়ম একটা বেশি আসে না যদি পরীক্ষা আসে। তো এর বাইরে আমার মনে হয় না কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে লগ থেকে। আর আপনারা বেটার আরো প্রিপারেশনের জন্য 9-10 এর হায়ার ম্যাথটা আর জেনারেল ম্যাথটা, এই দুইটা ম্যাথটা করলেই আপনার লগারিদম, মানে আপনি এই দুইটা ম্যাথ ক্লাস 8, 9, 10 এর ম্যাথ, এই তিনটা ম্যাথ বই শেষ করলে, দুইটা ম্যাথ বই শেষ করলে আপনার অঙ্ক আর কোনো কিছু দরকার হয় না, 100% প্রিপারেশন হয়ে যায়। বুঝছেন? ভাইয়া আমি তাহলে ডাকটা পাঠাই দিব না, আপনি একটু করে দিন। পাঠাইতে হবে না, প্রশ্ন আমার কাছে আছে, আমি একটু দেখি, প্রশ্নটা খুঁজে দেখি, আমার প্রশ্ন খুঁজে দেখে আমি করতেছি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকের মতন এখানে শেষ করি। কালকে কিন্তু পরীক্ষা, কালকে কিন্তু। জি ভাইয়া। হ্যাঁ, এই সূচক লগারিদমের উপরেই পরীক্ষা।